আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। রেঞ্জারের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে, তবে তিনি এখন বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত পরিস্থিতি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর শুরু হয় ভারী গোলাগুলি। ভারতীয় সেনা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় কুপওয়ারা, বারামুলা, পুঞ্জা, রাজৌরি, মেন্ধর, নৈশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে। ভারতও দিয়েছে পাল্টা জবাব। পুরো সীমান্ত জুড়ে টানা চলছে সংঘর্ষ। এই সংঘর্ষ শুরু হয় এমন এক সময়ে যখন পাকিস্তান গত 23 এপ্রিল ভারতের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করেছিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর থেকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানি রেঞ্জারকে আটকের ঘটনা সংঘর্ষে ঘি ঢেলে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সীমান্ত সংঘর্ষ। বলা হচ্ছে, এটা কেবল অস্ত্রের লড়াই নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বড়সড় ধাক্কাও বয়ে এনেছে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়ে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ভারতীয় বিমানের জন্য। এরই মধ্যে পাকিস্তান পরীক্ষা চালিয়েছে আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের, যার পাল্লা 450 কিলোমিটার পর্যন্ত। একদিকে রণক্ষেত্রের উত্তাপ, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন। ভারত পাকিস্তান সম্পর্ক এক অনিশ্চিত ভবিষ্যতের পথে।